বর্ষাকালে যখন বৃষ্টি শুরু হয় সারাক্ষণ যেন বৃষ্টি হয়, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালে যখন ঘুম থেকে উঠি দেখছি তখনও বৃষ্টি হয়েছে। তো এইরকম একটা বৃষ্টি ভেজা দিনে সকাল যদি শুরু হয় যেন মনে হয় কিছুই ভালো লাগে না। আর তাছাড়া সারাদিনে যদি বৃষ্টি হয় জল খাওয়া তো একদম পাটেই ওঠে। তাই সকাল সকাল আমি জল খেয়েতেই বসে গেছি আর একটু প্রকৃতি অনুভব করছি। যেটা উঠানে বসে করি সেটা একটু বারান্দায়, বেশ এইটা একটু মাইন্ড রিল্যাক্সেশনটা আমার বেশ ভালোই লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ান ব্লগে সবাইকে স্বাগত। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখেই জেনে গেছে যে আজকে আমার মেয়ে মানে আমি আর আমার মেয়ে 5 বছরের মেয়ে শুভেচ্ছা সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পারবো অল্প অল্প ক্লিপে মোটামুটি একটি ছোট ভিডিওতে যতটুকু হয় সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, শুভেচ্ছা উঠে যাওয়ার পরে শুভেচ্ছাকেও জল দিয়ে দিয়েছি। ও একটু ওখানে বসে প্রকৃতি অনুভব করছে আর তারপরে আমি এখন ঘরদোরগুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পেলে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। আর এই যে দেখো সকালবেলায় এই কাজ নিয়েই বসে গেছি। তো আমার মেয়ে শুভেচ্ছাও আমাকে হেল্প করছে। তো আমার কিছু কিছু কাজের মধ্যে ওর এই যে অ্যাক্টিভিটিটা আসা বেশ জরুরি, কিন্তু একটা মায়ের থেকেই একটা বাচ্চা সব থেকে বেশি শেখে। তো আমি আমার যতটুকু গুণ আছে বা সেটা হয়তো খারাপ গুণটা আমি ওটাকে আড়াল করেই রাখতে চাই, কেননা আমি চাই না যে আমার খারাপ গুণটা ওর মধ্যে যাক, যতটা যাবে ভালো গুণ। তো তারপরেই দেখো ওর একটু মাইন্ডটা একটু ভালো করার জন্য ওর একটু ফ্লেভার মানে সব থেকে যেটা ওর ভালো লাগে কমপ্ল্যান খেতে। তো ওই জন্য ওকে সকালে ওকে কমপ্ল্যান দিয়েছি আর তারপরেই ওকে খাইয়ে দিয়ে আমি ঠাকুরঘরে চলে এসেছিলাম। তো ঠাকুরঘর সারার পরেই শুভেচ্ছার জন্য দেখো আমি যেটা তুলসী পাতা ঠাকুরকে ভোগ দিই, তো সেটার সাথেও আমি তুলসী পাতা কিছু বেশি তুলে নিই, কেননা এই তুলসী পাতা খাওয়াটা খুবই সকালবেলায় ভালো। তো সব সময় হয়ে ওঠে না, যেদিন করে সব বারে তো তুলসী পাতা তোলা যায় না। তো যেদিন যেদিন তুলসী পাতা তোলা যায় শুভেচ্ছাকে সেই তুলসী পাতা তুলে এনে দিলে ও বেশ মজা করেই খায়। তো তুলসী পাতার সাথে মধু অনেক সময় দিই আমি, বাট আজকে একটু ওইভাবেই খেয়েছি, মানে শুধু ও খেয়ে নিয়েছে। ও জানে যে এটা উপকারে লাগবে, সেটা ওকে ছোটো থেকেই আমার মানে বোঝাই আর কি, যে এটা বুদ্ধি হবে এই হবে। তো তার জন্যই ও কিন্তু খেয়ে নেয়। আর ও তারপরেই ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর পড়াটা হয়ে যাওয়ার পরে আবার একটু, যেহেতু ও সকালবেলায় ওইটুকুনো খাবারে হয়নি, মানে ওর বিস্কুট পুরোটাই খায়নি, একটা খেয়েছে। যেহেতু ওর একটু মানে এই ওয়েদারে না একটু সামান্য সামান্য হয় না, বাচ্চাদের মুড ভালো থাকে না, একটু ঘ্যান ঘ্যানে অবস্থা। তো তার জন্যই ওই জন্য আরও একটু টিফিন বানাতে গেলাম। তো টিফিনও খাওয়া হয়ে গেছে। ও একটু আজকে দেখছে টিভি। তো টিভি সবসময় দেখে না। আর ততক্ষণে আমি আমার ফলগুলোকে গুছিয়ে নিচ্ছি, কেননা ফলগুলো আমি একটা জারের মধ্যে ভরে রাখি রাত্রেবেলায়। তো তারপরে সেটাকেই সকালবেলায় একটু ঝুড়ির মধ্যে খোলা বাতাসে রেখে দিই। আর এই যে দেখো শুভেচ্ছার মানে যত যে ফলটাও পছন্দ করে আমি সেটা দিই। আর ও না পেয়ারার সাথে লবণ মাখিয়ে খেতে খুব পছন্দ করে, তো তাই সেটাই দিয়েছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট করার পরেই শুভেচ্ছাকে স্নান করিয়ে দিয়েছি। আর ওর একটু বউ সাজতে ইচ্ছে হয়েছিল। তো ছোটোবেলায় এরকম মেয়েদের কিন্তু বউ সাজতে বেশ ইচ্ছাই করে, আর আমি ওকে একটু সাজিয়ে দিয়েছিল। চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত রান্না হয়েছে, আর এটা হচ্ছে শাপলা দিয়ে শুক্তো হয়েছে, আর কলমি শাক ভাজা। তো এইগুলো হচ্ছে কি আমাদের আজকে রান্না, খুব বেশ মানে যেটা হয় আর কি। আর চলো আর একটা জিনিস হয়েছে তোমাদেরকে দেখাই। তো ডিম আলু দিয়ে তরকারি। তো এই যে আমার তিনটে বলতে পারো, এই তিনটে খাবার আমার বেশ খুব প্রিয়, আর আজকে তৃপ্তি করেও খেয়েছি। তো যাই হোক, রান্নাবান্না তো কাজ শেষ। তো শুভেচ্ছার বাবাও চলে এসছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শুভেচ্ছার বাবার খাবার মানে ফল। তো শুভেচ্ছার মধ্যে এটা ঢুকে গেছে যে বাবার খাবার মানে ফল। ও প্রায় সময় বলে যে বাবা কি খাবার নিয়ে আসবে, তো ও বলবে আমার জন্য বাবা তো ফলই নিয়ে আসে। তো যাই হোক, ডিউটি থেকে আসার
আসার পথে এই যে ফল নিয়ে আসে, ওর মধ্যে এই অভ্যাসটাই গড়ে তুলেছি। আর তারপরেই দেখো ফলগুলো আনার পরেই সাজিয়ে দিয়েছি, ও যাতে ও দেখতে পায় আর কোনটা ওর কী খাওয়ার ইচ্ছা থাকে, যাতে ওর মধ্যে খাওয়ার ইচ্ছাটা জাগে। তো আমি সেই জন্য ওইভাবেই সাজিয়ে দিই। আর তারপরে কিছু ফল কেটে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলায় যেটা করি, কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল, তো কিছু জামা কাপড় ওইদিকে মেলা থাকে, ভিজা থাকে। তো আগের দিনে জামাগুলো শুকনো হয়ে গেছে, তুলে রেখেছিলাম। আর এই জামাগুলো দেখো আজকের মেলে দিয়েছিলাম। তো এই যে বর্ষার এই জামা শুকানোর কায়দাটা কিন্তু সারাক্ষণ চলতে থাকে আমাদের সারাদিনে, তাই না? তো তারপরেই যেহেতু জামা কাপড় তো শুকায়নি, তাই আবারও শুকনো জামা কাপড়ের জায়গায় এগুলো আবার ভিজে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। তো এইরকম আমাদের নিত্যদিনের রুটিন কিন্তু চলতেই থাকে। আর আমার মা মেয়ের এই যে রুটিনটা, সারাদিনের মধ্যে একটা যে মিষ্টি সম্পর্কের সাথে কিছুটা দুষ্টুমি আর কিছুটা কাজ, কিছুটা ব্যস্ততা, সব কিছু নিয়েই কিন্তু কম বেশি মায়েদের জীবনটা কিন্তু যায়। তো যাই হোক, একটু এবার বিকেলবেলায় আমার যেহেতু একটু তো গাছের নেশা, তো সেই জন্যই চলে এলাম, যে দেখতে গেলাম যে কোন কোন গাছগুলো জলে বাঁচে। তো এইটা আমার একটা জোয়ান গাছ, মানে জোয়ান হয় কি আমি জানি না, বাট জোয়ান পাতা। তো এই গাছটাই হয় কি জলের মধ্যে দিয়ে দেখার জন্যই আমি এগুলোকে নিয়ে এসেছি। মানি প্লান্ট তো হয়, তবুও আমি একটু দেওয়ার চেষ্টা করলাম যাতে একটু শিকড় সারে। আর তারপরেই শুভেচ্ছা দুপুরে ঘুমাচ্ছিল, আর ঘুম থেকে উঠে গিয়ে বলল, মা আমি একটু রসনা বানাবো। তো রসনা খাবে, তো রসনা ওর জন্য ওকে বানিয়ে দিয়েছি। কিন্তু ও না দুডোক নেওয়ার পরে ও খায়নি, কেননা ও মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, কিন্তু এটা মানে জুস খেতে পছন্দ করে, এটা কেন খেতে চায়নি আমি জানি না। তো তারপরেই দেখো সন্ধে হয়ে গেছে, আর এবারে তো সন্ধে দেওয়ার পালা। আমাদের বাঙালির ঘরে ঘরে সন্ধে দেওয়ার যে রেওয়াজ, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু একটা শান্তি বা প্রবৃত্তি খুঁজে পাওয়া যায়। আর এর সাথে সাথে আমার সন্ধে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার শুভেচ্ছাকেও টেনে নিই। মানে আমি ধরো সন্ধে দেবো, শাঁখ বাজাবো, ও হয়তো ঘণ্টা বা কাঁসা বা করতাল এইভাবে ও বাজিয়ে আমাকে সাপোর্ট করে। মানে এইভাবে ওর মধ্যেও দেয়া যে সন্ধ্যের বেলায় এইরকম করে সন্ধে দিতে হয়, যেটা আমি ছোটোবেলায় আমার মায়ের সাথে করতাম। তো এই অভ্যাসটা আমার মধ্যেও ছিল, আমিও চেষ্টা করছি আমার মেয়ের মধ্যে কিছুটা দিতে। তো যাই হোক, এইভাবে তো জীবনটাকে আমরা পার করেই দিলাম সারাদিনের মধ্যে। আর সন্ধ্যের বেলার প্রার্থনা প্রত্যেক মারাই করে, যেমন সন্তানের মঙ্গল কামনা। তো তারপরেই দেখো সন্ধ্যেবেলার টিফিনটা বেশ জমেই গেছে। শুভেচ্ছার বাবা থাকলে তো শুভেচ্ছার কোনো ব্যাপারই না, এই সব টিফিন খাবার দাবার চলতেই থাকবে। তো একটু পাঁপড় ছিল, ওর জন্য ভেজেই দিয়েছিলাম অল্প করে, আর যেহেতু তেল ছিল না, আর বাকিটা টিফিনটা নিয়ে এসছে। তো শুভেচ্ছা তো মজা করেই খাচ্ছে, জানে যদিও আজকের একটু পড়তে হবে। তো তারপরেই ওকে পড়িয়ে দিয়ে আমি রাতের রান্নায় চলে এসেছি। তেমন কিছু আর করিনি, সয়াবিনের তরকারি করেছিলাম, আর ওই যে ডিমের ঝোলটা কিছু বেঁচে গিয়েছিল, সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিলে ফ্লেভারটা না আলাদা চলে এসেছিলো। আর এই যে দেখো আমরা এখন কিন্তু ঘুমাতে যাচ্ছি। তো টাটা বন্ধুরা, গুড নাইট। আর ভিডিওটি কেমন হলো জানিও।